শুরু করবো অংশীদারি কারবার। অংশীদারি কারবারের প্রথম 10 দাগের অঙ্কটা পড়বো। 10 দাগের অঙ্কটা কী আছে? নিয়ামত চাচা ও কর্মী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু কর্মী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন? তাহলে নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন, কত হবে? 30,000 টাকা। 30,000 টাকা গুণ 12। তারপর কি করেছেন নিয়ামত চাচা? আরও 40,000 টাকা 6 মাস পর মানে ইনভেস্ট করেছেন। তাহলে 40,000 টাকা কী করেছে? ইনভেস্ট করেছে। 40,000 কত মাসের জন্য? 6 মাস। এই টাকাটা 6 মাস কেটেছে। তাহলে কী করেছেন? নিয়োগ করেছেন, তাই যোগ হবে। তাহলে টোটাল টাকা এত টাকা। তাহলে কত হবে? 3 বারং 36 যোগ 4 ছক 24, এত টাকা। তাহলে কত হলো? 60, 6 লাখ। 1 2 3 4 5 এত টাকা। এবার কি করেছে নিয়ামত চাচা আর কর্মী দিদি? তাহলে কর্মী দিদির প্রয়োজনীয় মূলধন কী হবে? কর্মী দিদির প্রয়োজনীয় মূলধন, কত? 50,000 টাকা খাটিয়েছিল। 50,000 গুণ 12। আর কি করেছিল? নিজের দরকারের জন্য 10,000 টাকা তুলে নিয়েছিলেন। নিজের দরকারের জন্য কী করেছেন? 10,000 টাকা তুলে নিয়েছিলেন। 10,000, এই টাকাটা 6 মাস, কত? 10,000 টাকা তুলে নিয়ে 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছিলেন, এত টাকা। তাহলে কত হলো? 6 লাখ বিয়োগ 60,000, এত টাকা। 6 লাখ থেকে 60,000 বাদ গেলে কত হবে? 5,40,000 টাকা। এটা তাদের প্রয়োজনীয় মূলধন। এবার তাদের লভ্যাংশ যেহেতু বের করতে হবে, তাহলে তাদের মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে নিয়ামত চাচা ও কর্মী দিদির মূলধনের, দুইজনের লিখে দিই ডাইরেক্ট, দুইজনের মূলধনের অনুপাত, দুইজনের প্রয়োজনীয় মূলধনের অনুপাত কত? 6 লাখ ইস্টু 5,40,000। চারটে আউট। 6 10 60, 6 9 54। তাহলে কত হলো? 10:9। তাহলে দুইজনের মূলধন অনুপাত 10:9। তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ বের করব। নিয়ামত চাচার লভ্যাংশ, কত হবে? টোটাল লাভ কত? 19,000 টাকা। টোটাল কত? 19। তার মধ্যে নিয়ামত চাচা কত? 10, এত টাকা। তাহলে কাটলো 1,000। তাহলে কত টাকা হলো? 10,000 টাকা। আর কর্মী দিদির লভ্যাংশ, কর্মী দিদির লভ্যাংশ 19,000 গুণ টোটাল কত? 19, তার মধ্যে কর্মী দিদি কত? 9, এত টাকা। তাহলে কত? 9,000 টাকা।
হয়ে গেল। এবার 11 দাগ কী বলেছে? 11 দাগ বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তার বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেন। বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করি। শ্রীকান্ত মূলধনের অনুপাত কত? 2,40,000 3 লাখ। চারটে আউট, তাহলে কত হলো? 4 ছক 24, 5 ছক 30, তাহলে কত হলো? 4:5। তাহলে দুজনের মূলধনের উপর 4:5। এবার কী করেছে? 4 মাস পরে তার বন্ধু যে পিটার 81,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করেছিল সেই টাকাটা শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে তুলে নেন। মানে এই অনুপাতে সেই টাকাটা ওরা দুজনে ভাগ করে নেন। তাহলে কি লিখ? শ্রীকান্ত পাবে 81,000, তার মধ্যে শ্রীকান্ত কত? 4, টোটালের মধ্যে টোটাল 9, এত টাকা। 9 81, তাহলে কত টাকা? 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত পাবে? সৈফুদ্দিন পাবে টোটাল 81,000 টাকা, তার মধ্যে সৈফুদ্দিন টোটাল 9, তার মধ্যে সৈফুদ্দিন 5, এত টাকা। 9 81, তাহলে 45,000 টাকা। তাহলে শ্রীকান্ত কত? 36,000 টাকা পাচ্ছে আর সৈফুদ্দিন 45,000 টাকা পাচ্ছে। এবার কি বলেছে? তাদের 4 মাস পরে তাদের মোট লাভ এত টাকা হলে লভ্যাংশ কত পাবে, তাই তো? তাহলে শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন বের করি আগে। শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন 2,40,000, 36,000 টাকাটা, এই 36,000 টাকাটা সে আর ব্যবসায় লাগায়নি, সেই 36,000 টাকা সে মূলধনের অনুপাতে তুলে নিয়েছে, সে আর ব্যবসায় অ্যাড করেনি, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে এত টাকা। তাহলে কত হচ্ছে? 4টে 0, 12 24, 240 আর 48, 288, এত বিয়োগ। আর এটা কত হচ্ছে? 3টে 0, 836, 240 আর 48, 288, এটাও 288, এত টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে দেখি, সাইডে বিয়োগ করে নিই। 2 8 8 0, এদিকে কত? 0 0 0 8 8 2 0 0 0 2, 8 9 9, 2 3 5, তাহলে কত হলো? 25,92,000 টাকা। তাহলে কত? 25,92,000 টাকা, এত টাকা। আর এবার সেমভাবে কে পাবে? সৈফুদ্দিন পাবে। সৈফুদ্দিন পাবে বলছি, সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন, সৈফুদ্দিনের প্রয়োজনীয় কত হবে? ওর টাকাটা কত? 3 লাখ।
গুণ 12, সেও টাকাটা তুলে নিয়েছিল, বিয়োগ হবে। তাহলে কত টাকা তুলেছিল? 45,000 গুণ 8, এত টাকা। তাহলে কত হবে? 3 × 36, 36 লাখ টাকা, তাই তো? বিয়োগ 3টে 0, আর 8 45 কত? 4 8 32, 320, আর 5 8 40, 320 আর 40, 360, এত টাকা। তাহলে কত টাকা হয় দেখি বিয়োগ করে? 36 লাখ, 0 0 0 0 6 3, তাহলে কত হচ্ছে? 0 0 0 0 4, 3 রেখে 4 2, তাহলে 32,40,000, 32,40,000, এত টাকা। আর পিটারের টাকাটা কত? 4 মাস পরে অ্যাড করেছিল, তাহলে পিটারের প্রয়োজনীয় মূলধন কত হবে? পিটারের প্রয়োজনীয় মূলধন কত হবে? 81,000 গুণ 8 মাস কেটেছিল এর টাকাটা, তাহলে কত হবে? 0 0 0 8 18,064, তাহলে 64, এত টাকা। তিনজনের মূলধনের অনুপাত, তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত? 25 92, 25 92 সৈফুদ্দিনের কত? 32 4 4টে 0, আর পিটারের কত? 6 4 8 3টে 0, 6 4 8 3টে 0, সবার 3টে 0 3টে 0 উড়িয়ে দেবো। এবার কাটবো, কত দিয়ে যায় দেখতে হবে। 3 দিয়ে সবাইকে কেটে দিব। তো 3 দিয়ে 3 8 24, 3 8 24, 3 দিয়ে না কেটে একেবারে 9 দিয়ে কাটি, দেখি 9 দিয়ে কত দিয়ে যায়। 9 1 9, 9 কে 9 বলছি, সরি 3 9 27 যাবে না, 9 2 18, 9 2 18, আর এদিকে কত? 7 79, 9 9 81 যাবে না, 8 9 72, 8 9 72, 8 9 72, এটা 9 দিয়ে কাটলে কত হবে? 4 9 36 যাবে না, 3 9 27, 6 9 54, এটা 9 দিয়ে কাটলে কত হবে? 7 9 63, 9 2 18, আবার 9 দিয়ে যাবে, 3 9 27, 9 2 18, 4 9 36, 8 9 72, 8 দিয়ে 4 দিয়ে সবাই চলে যাবে, 4 8 32, সরি 4 1 4, 4 2 8, তাহলে তিনজনের মূলধনের অনুপাত কী বেরোলো? 8:1:2, তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত? 8:1:2। এবার তিনজনের লভ্যাংশ বের করবো। তাহলে শ্রীকান্তের লভ্যাংশ, টোটাল কত লাভ হয়েছে? 39,150। শ্রীকান্ত কত? 8, তার টোটাল কত? 11, এত টাকা। তাহলে 11 দিয়ে কাটলে কত হবে? 3 11 33, 3 11 33, তাহলে কত থাকছে? 6 61, 5 11 55, এটা কাটছে না কেন?
ও সরি ভুল হয়ে গেছে। এখানে একটা জিরো ছিল, জিরোটাকে আমি নেইনি। তাহলে এখানে 40 হবে। তাহলে কত দিয়ে, 4×8 = 32, 4×10 = 40, 4×2 = 8, আবার যাবে। তাহলে কত দিয়ে যাবে, 4×2 = 8, 5×2 = 10, 2×1 = 2। তাহলে কত হলো, 4:5:1। ঠিক আছে। শ্রীকান্তের লভ্যাংশ, শ্রীকান্তের লভ্যাংশ টোটাল লাভ কত, 39,150 গুণ শ্রীকান্ত কত 4, টোটাল কত 4 আর 5 কত 9, 9 × 10, এত টাকা। একটা শূন্য কেটে গেলো, তাহলে গুণ করলে কত আসবে, 4×4 = 60, আর 4×9 = 3606, 4×9 = 3606, হাতে 3, 3×4 = 12, 3 15, এত টাকা। তাহলে শ্রীকান্ত পেলো এত টাকা। এবার কে, সৈফুদ্দিনের লভ্যাংশ, সৈফুদ্দিনের লভ্যাংশ, সৈফুদ্দিনের লভ্যাংশ কি, কত, 39,150 গুণ সৈফুদ্দিন কত, সৈফুদ্দিন 5, টোটাল 10-এর মধ্যে। তাহলে এটা গুণ করলে কত আসবে, 5×15 = 75, আর 5×9 = 45, 5 হাতে 4, 3×5 = 15, 19, এত টাকা। আর পিটারের লভ্যাংশ 1/10, এত টাকা। তাহলে কত টাকা হলো, 3915, এত টাকা। এটা হয়ে গেল। 12 দাগ কি বলেছে, 11, তাহলে হয়ে গেল 11 দাগ। 12 দাগ বলেছে, 12 দাগ বলেছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে একটা যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণের লাভ হলো 71,30, টোটাল লাভের মধ্যে থেকে অরুণের লাভ এত টাকা। বলছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন সেটাই হিসাব করতে বলেছে। অরুণ 12,000 টাকা x মাস পরে দিয়েছেন। তাহলে অরুণ 12,000 টাকা x মাস পরে দিয়েছেন। অরুণের প্রয়োজনীয় মূলধন, অরুণের 24,000 টাকা গুণ 12, আর আরও 12,000 টাকা দিয়েছেন, কিন্তু কয় মাস পরে সেটা আমরা জানি না। আরও 12,000 টাকা দিয়েছেন কত মাস পরে, টোটাল 12 মাস, তার থেকে x মাস বাদ যাবে, এত মাস পরে সেই টাকাটা দিয়েছে। ও এত টাকা। আর কে দিয়েছে, অজয় এর প্রয়োজনীয় মূলধন, অজয়ের প্রয়োজনীয় মূলধন কি, কত, 30,000 টাকা, 12 মাস কাটিয়েছে, এত টাকা। তাহলে কত হলো, 36, এত টাকা। এবার কি বলেছে,
বলেছে টোটাল ব্যবসায় লাভ, এবার টোটাল লাভ হয়েছে ব্যবসায় 14,030 টাকা, আর ওখান থেকে অরুণের লাভ হয়েছে 7,130 টাকা। তাহলে দুইজনের মূলধনের অনুপাত কত হবে? 24,000 গুণ 12 যোগ 12,000 12 মাইনাস এক্স ইস টু 3,60,000। এদের অনুপাত বের করতে হবে। তাহলে একটা কাজ করা যাক, এখান থেকে 12,000, এখান থেকে 12,000 নিয়ে নিই। তাহলে এখান থেকে 12,000 নিয়ে নিলে কত থাকবে? 12,000 নিয়ে নিলাম দুইজনের কাছ থেকে, তাহলে এখানে থাকবে 24। এখানে থাকবে 24 আর যোগ এখানে কত হবে? 12 মাইনাস এক্স, তাহলে 34,000। তাহলে এখানে কত হলো? তিনটে 0 সরে গেল। এখানে কত হলো? 36। 24 আর এই 12 যোগ করে 34 মাইনাস এক্স ইস টু কত? 36 কত দেখি তো। তিনটে জিরো সরে গেল, তাহলে এখানে 360 আর এখানে থাকছে 12, তাই তো? এখানে 12 আর 34, তাহলে এটা দিয়ে এটাকে কেটে দেবো। তাহলে 12 দিয়ে এটাকে কাটলে কত হবে? 30। তাহলে অনুপাত কত দাঁড়ালো? 36 মাইনাস এক্স ইস টু 30। এটা তাদের মূলধনের অনুপাত। এই যে 36 মাইনাস এক্স ইস টু 30। এবার কি বলেছে? তার মধ্যে থেকে অরুণের লাভ এত, তাহলে অরুণ কত মাসের মধ্যে? তাহলে অরুণের লভ্যাংশ কত? 7,130। টোটাল লাভ কত? আমি অরুণের যেহেতু এই পাশে পুরো লাভটা লিখেছি, তাহলে আমার এই পাশেও লাভটা লিখতে হবে অরুণের। তাহলে টোটাল লাভ কত? 14,030 টাকা গুণ অরুণ কত? 36 মাইনাস এক্স, টোটাল কত? 36 মাইনাস এক্স প্লাস 30। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে কত হবে? 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান সমান কত হবে? 7130 বাই 14030। তাহলে একটা জিরো গেল, এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে? 1403 গুণ 36 বিয়োগ 1403 এক্স সমান সমান কত হবে? 716 ইন্টু 6 মাইনাস 713 এক্স। এটাকে ওই পাশে নিয়ে যাবো, এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস 1403x পজিটিভ 713x, এখানে কত? 716 ইন্টু 6 মাইনাস 1403 ইন্টু 6 না 36। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে কত হবে? 1403 থেকে 713 বাদ দিলে কত হবে? 309 17 8 6 690 এক্স বিয়োগ
ইকুয়াল টু, এটা থেকে এটা 700, এই দুটো থেকে কমন নিয়ে নিই, 6 কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে 716 ইন্টু 6, এখানে কি পড়ে থাকবে 1403 ইন্টু, এখানে পড়ে থাকবে 11, 6 11 66, আর এখানে পড়ে থাকবে 6। তাহলে এখানে কত হচ্ছে -690x সমান সমান 6, এখানে থাকছে 716 আর 11 গুণ করলে কত হবে 6 হবে, 6 রেখে 7 হবে, 7 রেখে 8 হবে, আর 7 বসে যাবে। আর 6 সাথে এটা গুণ করলে 3 6 18, 6 14 84। তাহলে এখানে কত হচ্ছে 8418 7876 2 আর 4, 8 9, 9 আর 4 492 বিয়োগ, এখানে বিয়োগ 690x, তাহলে এই বিয়োগ কেটে যাবে, ও শিট 713, তাই 3 রেখে এটা হচ্ছে 8, এখানে হবে 7843। তাহলে এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, এটা থেকে এটা বিয়োগ 5 7 5, তাহলে x সমান সমান কত বেরোবে 6 ইন্টু 575/690। তিন দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 দিয়ে এটাকে কাটলে হবে 3 2 6 3 3 9, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 575 ডবল কত 1000, আর 75 ডবল 0, 5 2 10 0 হাতে 1 7 2 14 5, আর 7 2 14 5, আর কত 5 2 10 23, একটা জিরো কাটা 5 23 105, তাহলে কত হলো 5 মাস। তাহলে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল 5 মাস পরে। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, এটাকে কমন নিলাম, এটা এর সাথে বজ্রগুণন করলাম, বজ্রগুণন করার পর এটা 713 আসলো গুণ 66, 713 ইন্টু এক্স, এক্সগুলোকে এক পাশে নিলাম, নেওয়ার পরে কী করলাম, এটার সাথে এটা মাল্টিপল ছিল, আর 1403-এর সাথে 36 গুণ ছিল, এটা 36, ঠিক আছে। এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি 1403 ইন্টু 36। এবার এখান থেকে আমি 6 কমন নিয়ে নিলাম, এখানে 713ই থাকবে ইন্টু 11, আর বিয়োগ 1403 ইন্টু 6, 7 8 4 3, এটাকে গুণ করে এসছে, বিয়োগ 8 4 1 8, 8418 থেকে এটা বাদ দিলে 575 থাকে, বিয়োগটা সামনে নিয়েছি, 6 ইন্টু 575, আর 690 নিচে আসলে এটা এর সাথে কাটাকুটি করে 5 মাস আসবে বলেছে। কুমারটুলি 3জন, আরে ধর ছাতা, কুমারটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার নিয়ে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে। তারা ওই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে এত দিন কাজ করেছেন, মোট লাভ তাদের এত টাকা হয়েছে, কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে দেখি। কত 1,39,100 টাকা। এবার বলেছে ব্যাংকের কিস্তি দিয়েছে 28,100 টাকা, তাহলে 28,100 টাকা ব্যাংকের কিস্তি দিয়েছে। ব্যাংকের কিস্তি
দিয়েছে 28,100 টাকা। তাহলে এত টাকা লাভ করেছে, তার মধ্যে এত টাকাও কিস্তি দিয়ে দিয়েছে। তাহলে বাকি টাকা কোনটা? বাকি লাভ বা বাকি লাভ তাহলে কত? 1,39,100 বিয়োগ 28,100 টাকা। এটা তাদের বাকি লাভ, মানে এই টাকাটা মোট লাভ ছিল, তার মধ্যে দিয়ে কিস্তি এই টাকাটা দিয়ে দিয়েছে। এবার বাকি লাভটা কত আছে? 0,0,0,1 এত টাকা। এবার কি বলেছে? বলেছে এত টাকা কিস্তি দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে। তাহলে বাকি লাভের অর্ধেক, তার মানে বাকি যে লাভটা হয়েছে, এই যে লাভটা, তার লাভের অর্ধেক। এত টাকার অর্ধেক তাহলে কত? 11,000 ভাগ 2। অর্ধেক যেহেতু বলেছে, তাহলে কত হলো? 55 দুগুণ 110, 5 দুগুণ 10, 5 দুগুণ 110, আর 5 দুগুণ 10, তাহলে এত টাকা। 55 দুগুণ 110, 5 দুগুণ 10, ঠিক আছে, তাহলে এত টাকা। এবার এই টাকাটা কি করেছে? তাদের কাজের দিনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে কতজন? তাহলে কাজের দিনের অনুপাত, কাজের দিনের অনুপাত কত? 300, 275 আর 350। 300, 275 আর 350, এটা তাদের কাজের দিনের অনুপাত। তাহলে কত? 60, 5 5 25, 5 5 25, 5 5 25, 5 7 35, তাহলে কত? 12, 11 আর 14। তাহলে তাদের কাজের দিনের অনুপাত কত? 12:11:14। এবার এই টাকা, এবার 1,11,000 টাকার উপর যে অর্ধেক করলাম, সেই টাকাটা কাজের দিনের অনুপাতে ভাগ করলাম। এবার দেখি প্রথম জন কত পাবে। প্রথম জন পাবে এই টাকাটার গুণ। প্রথম জন কত? 12। টোটাল কত হচ্ছে? 14, 11, 25, 25 আর 12, 37, এত টাকা। তাহলে কাটা যাক। 5 37 কত? 37 দিয়ে কাটলে কত যাবে? 37কে 37 দুগুণ 70 যাবে না। 37কে 37 আর দিয়ে কত? 18, 18 আর 5, 5 37, 3 5 15, 5 8 35, 5 37, তাহলে কত? 1,500। এটা গুণ করলে কত হবে? 0 0, 5 12 60, 0 হাতে 6, 12 আর 6 18, 18,000 টাকা। তাহলে প্রথম জন এত টাকা পাবে। দ্বিতীয় জন কত পাবে দেখি? দ্বিতীয় জন পাবে 55,000, এই কত? হ্যাঁ, 55,500 গুণ দ্বিতীয় জন কত? 11/37, কত টাকা? এটা কাটলে কত হচ্ছে? 1,500। এটা গুণ করলে কত হচ্ছে? 0 0, 15 আর 11 গুণ করলে কত হয়? 165, এত টাকা। আর তৃতীয় জন পাবে
তৃতীয় জন পাবে 55,500 গুণ তৃতীয় জন কত 14, টোটাল কত 37, 37 কাটলে কত হচ্ছে 1500, 0 0 5 14 70 0 17 হচ্ছে 21, 14 আর 7 21, 21,000 টাকা। এ বলে যে বাকি টাকা বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন, তাহলে বাকি টোটাল 1,11,000 টাকা ছিল তো, তাহলে বাকি টাকা, তাই তো, বাকি 55,500 টাকা ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 555,000 ভাগ 3 জন আছে, 3 জনের সমান ভাগে ভাগ করবে, তাহলে কত হচ্ছে 3 একে 3, 3 18 54, 3 5 15, 18,500 টাকা। সময় তাহলে কত টাকা করবে 18,500 টাকা করে পাবে। অংশ কত প্রথম জনের লভ্যাংশ 18,000 যোগ সবাই 18,000, এই সবাই প্রত্যেকে কত পাবে 18,500 টাকা, যোগ করে কত আসছে 500, আর এদিকে 18 36,500 টাকা। দ্বিতীয় জন 500 কত 18,500, তাহলে কত হচ্ছে 500 আর 500 1000, আর 18 আর 16 34, আর 1 35, 35,000 টাকা। 5 আর 5 10 0, 35,000 টাকা। 18 আর 16 34, আর এই 1000 টাকা, তাহলে 35,000 টাকা। আর তৃতীয় জন পাবে 21,000 যোগ 18,500, তাহলে 18 আর 21 কত 20, 30, 39,500 টাকা হয়ে গেল।